বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে। এই 17 বছর একজন শাসন কইতে হের পরে দেশ সাইডে পলাইছে। আসসালামু আলাইকুম, আমি নাজির হোসেন আপনাদের সাথে রইয়া গেছি। এখন কথা হইলো যাইয়া আমি যা কমু হইছে যাইয়া জুলাই সনদ। এখন বিএমপি সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছে এর আগে, নির্বাচনের আগে যে জুলাই সনদ নিয়ে বক্তব্য দিয়েছে, এখনকার বক্তব্যের লগে কোনো মিল আমি দেখি না। এখন আপনারা কইতে পারেন যে ভাই কই মিল দেখি না, এই যে আপনারা নিজের মুখেই শোনেন যে সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে। সেই আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। উনি নির্বাচনের আগে যে কথাগুলো কইছে এর কোনো বাস্তবায়ন আমি দেখি না। কারণ জুলাই সনদের শপথ জামাতে ইসলাম অন্য অন্য দল যারা হেরা লইছে, হেরা শপথ লইবে না, হেরা নাকি এই সংসদে যাইয়া কি সমাধান করবে। যাই হোক, এত কিছু বুঝি না বাবা। এই হইছে মন মানসিকতার ব্যাপার। আমনে যদি মন মানসিকতা ঠিক থাকে তাইলে কোনো সমস্যা নাই। কারণ একটা জিনিস বুঝতে হইবে, এতগুলো ছাত্রর প্রাণ গেলে, এরপরে এত মানুষ মারা গেলে, যা গোলাই গিয়ে আপনারা দেশে আইতে পারতাছেন, যা গোলাই গিয়ে আপনাকে মামলা হামলা দূর হইলে, এই 17 বছর একজন শাসন কইতে হের পরে দেশ সাইডে পলাইছে। এখন আপনারা যদি এই অস্বীকার করেন তাইলে তো কিছু বাবা করার নাই। এখন অস্বীকার মুখে করেন না, কিন্তু অন্তরে তো ঠিকই আমরা অস্বীকার দেখতে পারতে আছি। তো আমি আশা করি আপনারা এই মানলে লবেন, কিন্তু আগে পরে বক্তব্য আপনাকে মিল পাওয়া যায় না। অথচ আমি আশা করবো যে যাতে আপনাকে ওই আগে পরে বক্তব্য গুলা আপনারা একটু মাথা রেখে বক্তব্য দেবেন। এরপরে ওই যে আপনার ইচ্ছা করছেন এত বললেই দেশে যে এর আগে নির্বাচনের আগে তো বলছে গণভোট অবৈধ। এই যে নিজের মুখে শুনেন, আমি কি বানাইয়ে কথা কই? অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়ে। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। দেখেন, একটা জিনিস বুঝতে হইবে, কারণ এই হইছে মন মানসিকতার ব্যাপার। কারণ জুলাই সনদে এমন কিছু নাই যে মানা যাইবে না। কারণ যা আছে এই আমাদের দেশের প্রয়োজন। কারণ একজন লোকজন বেশি দিন ক্ষমতায় থাকে তখন রান্ডা বান্ডা যাইয়া আছে, যারা দায়িত্বশীল থাকে তারা ফ্যাসিস্ট হইয়া যায়। তারা কি হয়, তারা দুর্নীতি চাঁদাবাজির লগে জড়িত হইয়া যায়। যদি একটা লোক 10 বছরের বেশি ক্ষমতায় না থাকে, বিচার ব্যবস্থা স্বাধীনভাবে চলে, তো এই তো ভালো কথা। তো আমরা আশা করি বিএনপি যারা সরকার হয়েছেন স্বাগত জানাই। আপনারা মাইনে নেবেন, মাইনে নেওয়ার পরে সুন্দর মতো দেশ চালাইবেন। আপনার কাছে দোয়া রইলে, আর দুর্নীতিতে চিরমুক্ত একবারে মাটি চাপা দিয়ে দিবেন, এই আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।